لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في تنزيله الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله محمد وعلى سيدنا محمد اللهم محمد وعلى آله محمد وعلى آله محمد इब्राहिम के कहे ना अल्लाह रब्बानी इब्राहिम के कहे ना अल्लाह रब्बानी আমার রাস্তায় করো ইসমাইল কুরবানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى سيدنا إبراهيم কয় ওহে পুত্র শুনছনি ইব্রাহিম কয় ওহে পুত্র শুনছনি জবাই করতে কহেন তোমায় রব্বানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিকারাছি ও গোয়াবা জানেননি শিকারাছি ও গোয়াবা জানেননি আল্লাহর জন্য হব আমি কুরবানি আল্লাহর জন্য হব আমি কুরবানি আল্লাহুম্মা وعلى آله محمد وعلى سيدنا إبراهيم के कहे ना अल्लाह रब्बानी আল্লাহর রাস্তা
রাস্তায় করো ইসমাইল কোরবানি আল্লাহর রাস্তায় করো ইসমাইল কোরবানি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আমার আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা কুল আলমের পালনেওয়ালা সব প্রশংসার হক তোমার রহমানুর রাহিম তুমি রহমানুর রাহিম তুমি তোমার দয়ার নাই সুমার লাহি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আরে আল্লাহর জিকির করবেন আওয়াজ দেন জোরে বলুন ও আল্লাহ লাহ আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলিয়ার দিলে আল কোরআনের বাণী লাহি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদের মালিক খালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, কুল কায়নাতের যিনি পালনেওয়ালা, রাজ্জাক ও ওয়াহাব, মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি সামর্থ্য দিয়ে তৌফিক দিয়ে তারই ইশারায় তার হুকুমে এবং তারই একমাত্র ইচ্ছায় একটি বৎসর পর হায়াতে বেঁচে থেকে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দারাজ করে গত বৎসরও ঠিক আমরা ঈদ উল আজহা পালন করেছি। এর মাঝে অনেক ভাই বন্ধু আপনার এই কাতারের এই পাশ থেকে পিছন থেকে চিরবিদায় হয়ে কবরে চলে গেছেন। মহান আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দারাজ করে আজকের পবিত্র ঈদ উল আজহা একটি শ্রেষ্ঠতম এবাদতের এই দিনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। ঐতিহ্যবাহী উত্তর তরপুরচণ্ডী
কাজীপাড়া ঈদগাহ ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠে। এই জন্য মুনিবের দরবারে আমরা সবাই একবার উচ্চ আওয়াজে খুশির সহিত প্রাণ থেকে মন থেকে শুকরিয়া স্বরূপ উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। একবার বলছি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রাণ ভরে একবার ডাক দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আউলিয়া আল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আগমন শুভাগমন, আমাদের কোরবানি, আমাদের নামাজ, আমাদের জীবন সত্তাসহ তাবৎ যাবতীয় সকল ইবাদত আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সভাপতি কাজী অলি আহমদ সাহেব সহ উপস্থিত সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, রাস্তায় কদমে কদমে আসতে আসতে পথে প্রান্তরে বাড়ি বাসা থেকে প্রস্তুত হয়ে যারা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন সকলকে আজকের এই ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আজহার পবিত্র সালাম জানাচ্ছি। সেই সাথে আমরা আমার পক্ষ থেকে আপনাদের সকলকে, কমিটির পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরও জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের এই কাজীবাড়ি জামে মসজিদের আমাদের একান্ত মুসল্লি সদস্য সকল জুমা নামাজ, ঈদ ইত্যাদির সাথে সেই সুদূর ইতিহাস থেকে শুরু করে ময়মুরব্বীদের যারা কবরে চলে গেছেন তাদের সেই পথে অটুট ও অবিচল থেকে আমাদের ছোট মিজিবাড়ির যেই সকল ভাইয়েরা এবং প্রিয় নবীর এশক মহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের তাগিদে খানবাড়ি থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বাড়ি থেকে যারা জড়ো হয়েছেন সকলকে বিশেষভাবে ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। সম্মানীয় হাজিরিন, আমরা শুধুমাত্র এই বাঙালি জাতি নই, আমরা গোটা মুসলিম জাতি সময়ের প্রতি আমরা একেবারেই বেখবর। বলি নাউজুবিল্লাহ। সময়টা জীবনের চেয়েও দামি, আবার অনেক সময় জীবনের চেয়েও সময় দামি। দুটোটা কথাই সঠিক, কারণ সময় থাকলে আপনার হায়াত আছে, আপনার জীবন আছে, আর হায়াত মানে সময় শেষ, আপনার জীবন শেষ। এই জন্য প্রত্যেকটা বিষয় আমরা যতই সচেতন করি, সময়কে গুরুত্ব দিয়ে মহান আল্লাহ পাক সূরা আসর সময় নাম দিয়ে একটা আলাদা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কে শুনে কার কথা? এখনো মুসলমান আমরা সময়ের প্রতি শুধু নামাজের সময়, ইমাম সাহেবের সময়টা শুধুমাত্র ঠিক থাকলেই হয়, মানে ওনারটা যাতে 1 মিনিট এদিক সেদিক না হয়, এইটা ঠিক। কিন্তু আপনি আসছেন কয়টায়, মুসল্লি কয়টায় আসলে, এটা নিয়ে কোনো ব্যাপার নাই, কিন্তু টাইম ওইটা ঠিক রাখতে হবে। আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ 8টায় জামাত, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ 1-2 মিনিটও এদিক সেদিক হবে না, আমরা যথা সময়ে জামাত করার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। এই জন্য যারা যে যেখানে আছেন দলে দলে আসতেছেন সবাই বলি মারহাবা, এবং দলে দলে যারা আসতেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি সত্বর চলে আসুন, ইনশাল্লাহ যথাসময়ে আমাদের জামাত হবে। বলি ইনশাআল্লাহ। সম্মানীয় হাজিরিন, আমরা যদি আল্লাহ পাকের সৃষ্টিরাজির দিকে তাকাই, আমরা দেখব পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বিশাল হাতি, গন্ডার, প্রাণী জগতে যত বড় প্রাণী আছে, নীল তিমি মাছ আছে যেগুলো অন্তত 10-20টা হাতির চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। এরপর অনেক বড় বড় ছোট ছোট যত গাছ বৃক্ষ আছে, পাক পাখালি আছে, ছোট বড়, এমন একটা সৃষ্টি আপনি দেখাতে পারবেন না যেই সৃষ্টিটা মানুষের রক্ত মাংস খেয়ে তাকে জীবন ধারণ করতে হয়। কি বলেন, এরকম কোনো প্রাণী আছে যে মানুষের রক্ত না খেলে, মানুষের গোশত না খেলে সে বাঁচবে না? তার উপায় নাই। এরকম আপনি কোনো সৃষ্টিজীবের মধ্যে পাবেন না।
একটা গাছ এত বিশালভাবে দাঁড়িয়ে থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে তার রিজিকের অভাব হয় না, বলি সুবহানাল্লাহ। আর আপনি আমি মানুষ সারাদিন এত রিজিকের ধান্দা, হালাল হোক হারাম হোক হাজারো ধান্দায় ঘুরি, এরপরও মনে হয় যেন রিজিকের আমাদের শর্টেই থেকে যায়, বলি নাউজুবিল্লাহ। আমাদের রিজিকের অভাব পূরণ হয় না। তাহলে এখানেও একটা বিশাল রহস্য রয়ে গেছে। একটা গাছ যেই আল্লাহ পাক এক জায়গায় আপনার আমার চাইতে অনেক অনেক কিউসেক বেশি নাইট্রোজেন অক্সিজেন লাগে তার, সুবহানাল্লাহ, খাদ্য লাগে তার, কিন্তু সে তো বেঁচে থাকে, তার তো কোনো অভাব হয় না। কিন্তু একটা মানুষ আপনি এমন দেখান, হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, পৃথিবীতে 5,000 ধর্মের যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আপনি এমন একজন মানুষ দেখান যেই মানুষটি একটা প্রাণী ছাড়া সে বাঁচতে পারবে। হাঁস মুরগি থেকে শুরু করে গরু মহিষের গোশত মাংস যেটাই বলেন, তার হাড় গোড়, গাছ গাছালির ফুল ফল ছাড়া, কৃষির ফুল ফসল ছাড়া আমরা একদিনও বাঁচতে পারি না। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতম সৃষ্টি থেকে শুরু করে বিশাল বড় বড় যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী জগৎ বলেন, বনজগৎ বলেন, উদ্ভিদ জগৎ বলেন, সকল জগতের মধ্যে যত প্রকারের সৃষ্টিরাজি রয়েছে, একটি সৃষ্টিরাজিও বাঁচার জন্য কোনো মানুষের রক্ত মাংসের প্রয়োজন হয় না, বলি সুবহানাল্লাহ। যদি তারাও আমাদের মতো মানুষের রক্ত মাংস দিয়ে বাঁচতে হতো, তাহলে এই পৃথিবীতে অনেক আগেই মানব বংশ ধ্বংস হয়ে যেত। আর আমরা যারা মানুষ, মুসলিম হও হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও, আল্লাহ পাকের সৃষ্টির সেরা যত মানুষ আছি, ওই মানুষগুলো প্রতিনিয়ত আপনার ছোট্ট ছোট্ট হাঁস মুরগি থেকে শুরু করে, 2 পায়া জন্তু জানোয়ার থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, ফুল ফসল থেকে শুরু করে, কৃষি পণ্য থেকে শুরু করে, তাদের গোটা জীবন জিন্দিগিটা সব কিছু রক্ত মাংস সহ তাদের অস্তিত্ব সহ সব কিছু মানুষের জন্য বিলিয়ে দিতে হয়, সুবহানাল্লাহ। যেই সৃষ্টিগুলো মানুষের জন্য এইভাবে জীবন বিলিয়ে দিচ্ছে, একটা গাছ এত বিশালভাবে দাঁড়িয়ে থাকলো, জীবনে আপনার আমার কোনো প্রয়োজন হলো না তার বাঁচার জন্য, এবং একটা মাছ অথবা একটা জন্তু জানোয়ার কোনো সময় তার বেঁচে থাকার জন্য কোনো মানুষের প্রয়োজন হলো না, মানুষ নিয়ে তার বেঁচে থাকার জন্য খাদ্য খোরাকের তার প্রয়োজন হলো না। কিন্তু তারপরেও সমস্ত সৃষ্টিজীবগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ পাক কোরবান করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, তাদের জীবনটা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। একবার কি আল্লাহু আকবার বলবেন না? শুধু কেবল গরু জবাইয়ের সময় আল্লাহু আকবার মুসলমান, এইটুকুনই ডিউটি। এই আল্লাহু আকবারের মহত্ব যদি জানি বুঝি, হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের ওলি আল্লাহ ছিলেন। তিনি একবার যে কোনো এক ঘটনায় সুবহানাল্লাহ বলছিলেন। সুবহানাল্লাহ বলার সাথে কাজের সাথে মিল নাই। ফারুক ভাই, জাহাঙ্গীর সাহেব, কথা বলবেন না। এরপর হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সুবহানাল্লাহ বলছেন অথবা আলহামদুলিল্লাহ বলছেন। তিনি দেখলেন, হায় হায়, আমি যে সুবহানাল্লাহ বলছি আর আলহামদুলিল্লাহ বলছি, আমার তো ঠোঁটে আর ভোটে ঠিক নাই। আমার তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা আর কাজে তো আমি মিল পাইলাম না। আমি তো উল্টা আল্লাহর কাছে গুনাহের আশা করব। সব তো দূরে থাক, আমার জীবনের ইবাদত নিয়ে টান দিবে, কারণ আমার বলা আর কথা যা কাজে তার মিল নাই। এই জন্য তিনি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললেন, ওই কাজের বিপরীতে 40 বার তিনি তওবা করেছেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার শুধু গলা ছুরির সময় মুসলমান এমন অলস হয়ে গেছি, চলতে অলস, সময়ের ক্ষেত্রে অলস, নামাজের ক্ষেত্রে অলস, চুলকাইতে দাঁড়ায় কোনো রকম, বসার ক্ষেত্রে অলস, কোনো একটা মানে সব কিছু আমরা মনে হয় যেন ভুলে যাচ্ছি মুসলমানদের ঐতিহ্য। এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ শুধু কাল জবাইয়ের সময় দিলেন। আপনার যখন আল্লাহু আকবার আসবে আপনি তখনও প্রস্তুত থাকতে হবে। সেটা দূরে থাক, আওয়াজ দেওয়ার সময় আল্লাহু আকবার যদি না পাওয়া যায়, আপনার আমার কপাল মন্দ। আলমগীর খান সাহেব, কি বলেন, কথা ঠিক কিনা? হযরতে জুনায়েদ বাগদাদী
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কথায় আর কাজে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই কথায় আর কাজে মিল দেখলেন না। এত বড় ওলি আল্লাহ হয়েও তিনি 40 বার তিনি তওবা করেছেন, আল্লাহ আমি আবার নতুন করে তওবা করে আবার আপনার সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, পৃথিবীর বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত, বিন্দু থেকে সাগর পর্যন্ত যত রকমের যা কিছু আছে সমস্ত সৃষ্টি আমি হে মানুষ তোমাদের জন্য আমি কোরবান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর এই কারণে দেখা যায় যদি সব মানুষগুলো কোনো সৃষ্টি ছাড়া সে বাঁচতে পারে না। একটা হাঁস মুরগি জীবনে যার কোনো পাপ নাই তাপ নাই, একটা গরু ছাগল থেকে শুরু করে মহিষ থেকে শুরু করে যার জীবনে কোনো এক বিন্দু পাপ নাই গুনাহ নাই, একটা নিষ্পাপ প্রাণ এইভাবে আপনার আমার জন্য আল্লাহু আকবারের সামনে এই শর্ত দিয়ে মানুষের জন্য সে কোরবান হওয়ার জন্য তার জীবনটা বিলিয়ে দিল। তাহলে হে মানুষ, আপনি যেই হন, আপনি যত বড় নবী হন, আপনি যত বড় পীর হন, আপনি যত বড় বক্তা হন, আপনি যত বড় ওলি আল্লাহ হন, আপনি যত বড় ব্যবসায়ী হন, আপনি মানুষ যদি হয়ে থাকেন, আপনাকে অন্তত একটিবার হলেও গভীরভাবে চিন্তা করতে হবে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ আমার জন্য কোরবান করে দিলেন, তাহলে আমার জীবনটা, আমার এই জীবনটা আমি কার জন্য কোরবান করতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক হিসাব নেবেন, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলছেন, আমি এই নিয়ামত যা কিছু দিচ্ছি, এই নিয়ামতের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে উত্তপ্ত জমিনের মধ্যে দাঁড় করায় আমি নিয়েই ছাড়বো। আল্লাহু আকবার। ভাববেন না যেন এখানে ওয়াজ করে সেরে যাব, লম্বা পাগড়ি আর জামা গায়ে দিয়ে সেরে যাব। সবার হিসাব দিতে হবে, সব নিয়ামতের হিসাব দিতে হবে। ওই হিসাবের সময় আপনার আমার জীবন যদি ঠিকই আল্লাহর জন্য হয়, আপনার আমার টাকা পয়সা যদি শুধু আল্লাহর জন্যই হয়, আপনার আমার কথা বলা যদি আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, আপনার আমার সমর্থন যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হয়, আপনার আমার শক্তি সামর্থ্য যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হয়, আপনার আমার স্লোগান যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হয়, আপনার আমার যাবতীয় জীবন জিন্দেগি সব যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হয়, তবেই সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, আরশে আজিমের ছায়া দিয়ে আপনাকে আদর করে জান্নাতে নিয়ে যাবে, বলি আল্লাহু আকবার। আর যদি শুধুমাত্র গরু জবাই, মুরগি জবাই, খাসি জবাই এগুলোর সময় শুধুমাত্র কেবল আল্লাহু আকবার বলে মনে করলাম যে আমার আল্লাহু আকবারের হক আদায় হয়ে গেছে, না। আল্লাহু আকবার এটা হচ্ছে একটা প্রতীকী ইবাদত, এটা হচ্ছে একটা রূপক ইবাদত, এটার হাকিকত হচ্ছে মূলত এই শিক্ষা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেন, তোমার জীবন, তোমার ব্যক্তিগত, তোমার সামাজিক, তোমার পারিবারিক সব কিছু কিন্তু আল্লাহর জন্য আল্লাহু আকবারের সামনে কোরবান হইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি একটা খেলা তামসা নয়, এটা শুধুমাত্র কেবল দিলে আমার রক্ত ঝরে গেল, ইমাম সাহেব জবাই করে দিলেন, এটাই শুধুমাত্র নয়। এর পরতে পরতে এটা একটা প্রতীক, এটা একটা রূপক, এটা একটা শিক্ষা। যেমন মনে করুন স্বাধীনতার পতাকা, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, এটার প্রতি শ্রদ্ধা করা, এটাকে